আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। গত ভিডিওতে বলেছিলাম আমার বোনের পরীক্ষার পর আমরা একটা নার্সারিতে গিয়েছিলাম। আর নার্সারিতে অনেক সুন্দর করে শীতের ফুল ফুটেছিল। আর শীতের ফুল মানেই সবাই জানেন অনেক বেশি সুন্দর করে ফুটে এমন কিছু শীতের ফুল রয়েছে। আর গোলাপও শীতে কিন্তু অনেক বেশি ফোটে, যেটা একটু আগেই দেখতে পেলেন। হাজারি গোলাপ অনেক ছোট ছোট কিন্তু একসাথে অনেকগুলো ফোটে। আর শীতকালে কিন্তু বাগান বিলাসের রূপও অনেক বেশি বেড়ে যায়। আর সাথে এই যে বিভিন্ন ধরনের চন্দ্রমল্লিকার সমাহার, এটাও কিন্তু একমাত্র শীতকালেই দেখতে পাওয়া যায় আমাদের দেশে। যেহেতু আমাদের দেশ গ্রীষ্মকালীন দেশ বলা যায় এখন, সেজন্য আমাদের দেশে গ্রীষ্মকালে কিন্তু চন্দ্রমল্লিকা খুব একটা বেশি ফোটে না। যা সৌন্দর্য আমাদেরকে শীতকালেই কিন্তু চন্দ্রমল্লিকার দেখতে হয়। আর এখানে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর সুন্দর কিছু বাগান বিলাস, যেগুলোর 2-4টা কিন্তু আপনার বাগানে থাকলে পুরো বাগানের চেহারাই পাল্টে যায়। আর এখানে কিন্তু শীতকালের একেবারে কমন ফুল গাঁদার সমারোহ দেখতে পাচ্ছেন। আর গাঁদা ফুলটা সহজেই শীতকালে সবার বাসায় হয়ে থাকে। শীতকালে সবার ঘরে ঘরে কিন্তু গাঁদা ফুল দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে অনেক সুন্দর সুন্দর পিটুনিয়া দেখতে পাচ্ছেন, বিভিন্ন কালারের বেশ অনেকগুলো পিটুনিয়া দেখতে পাচ্ছেন। আর কালারগুলো অনেক বেশি সুন্দর ছিল, বিশেষ করে এই বেগুনি পিটুনিয়াটা অনেক বেশি সুন্দর ছিল সামনাসামনি। এছাড়াও লাল সাদার পিটুনিয়াটাও অনেক বেশি সুন্দর ছিল। এখানে কিন্তু খুব একটা বেশি আমি এই গাছগুলোর সৌন্দর্য ফুটিয়ে আনতে পারিনি। আর সামনাসামনি কিন্তু এগুলো বেশি সৌন্দর্য প্রকাশ পাচ্ছিল। একটু আগে অনেক লাল একটা পাতা দেখতে পেয়েছেন, সেটা হচ্ছে পয়েনসেটিয়া। এটাও কিন্তু খুব সুন্দর। এটার ফুল হয় না, কিন্তু এটা পাতাটাই অনেক সুন্দর। এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জিনিয়া। আর এটা হচ্ছে সিঙ্গাপুর ডেইজি। এটা কিন্তু আগাছা হিসেবেও অনেকে ধরে থাকে, যেহেতু এটা অনেক বেশি ফোটে। আর এগুলো হচ্ছে কসমস। এটাও শীতকালীন ফুল এবং শীতকালেই বেশি ফুটে থাকে। এই ফুলটার নাম আমি ভুলে গিয়েছি, এটা আমার বাগানে ছিল। আর এখানে কিন্তু নিচেও অনেক পিটুনিয়া দেখতে পাচ্ছেন। শীতকালে কিন্তু সবার বাগানেই, যারা বাগান প্রেমী তাদের বাগানে পিটুনিয়া, ডায়ান্থাস এগুলো বেশিই থাকে। আর ডায়ান্থাসের তো অনেক বেশি রকম আছে, অনেক বেশি রকমের ডায়ান্থাস কিন্তু আছে, একটার চেয়ে একটা সুন্দর। এরপর একটু ভিতরের দিকে চলে গেলাম। এগুলো হচ্ছে ইনডোর প্ল্যান্ট বলা হয়। ইনডোর প্ল্যান্ট বলতে আসলে তেমন কিছু আসলে নেই। প্রত্যেকটা গাছকেই কিন্তু নিয়ম করে রোদ লাগাতে হয়, হয় কিছু আগে বা পরে, একটু কম বেশি সব গাছকেই কিন্তু রোদ লাগাতে হয়। কিন্তু ঘরের ভিতরেও কিন্তু এগুলো মোটামুটি ভালো থাকে কম রোদে, তাই এগুলোকে ইনডোর প্ল্যান্ট বলা হয়। আর এখানে বরাবরের মতো সুন্দর সুন্দর টবগুলো আমি একটু ভিডিও করে নিচ্ছি। এখানে কিন্তু অনেক বেশি ভেরিয়েশন ছিল টবের, যেগুলো একটা বাগানকে অনেক বেশি আকর্ষণীয় মাত্রা এনে দিতে পারে। আর এগুলো হচ্ছে অর্কিড। এগুলো কিন্তু অনেক সুন্দর ফুল দিবে সময় হলে। আর তখন কিন্তু ফুল ছিল না। আর ফুলওয়ালা অর্কিডের কিন্তু অনেক বেশি দাম পড়ে যায়, এক একটা 1000-এর উপর দাম ধরা হয়। আর একটু ভিতরে আমি এই বাগানটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। এখানে কিন্তু অনেক বড় বড় গাছও রয়েছে, দেখতেই পাচ্ছেন অনেক সবুজের সমারোহ। সাথে এখানে বনসাইও কিন্তু আছে। আর যেহেতু শীতকালীন ফুলগুলো অনেক বেশি সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে এই নার্সারিটার। এছাড়াও বরাবরের মতোই কিন্তু এখানে ফলসহ বিভিন্ন ফল গাছ রয়েছে, যেগুলো আমি এখানে স্পষ্ট করে তুলে ধরতে পারিনি, যেহেতু আমাদের গাড়ি দাঁড়িয়েছিল, আমাদের চলে যাবার তাড়া ছিল। তাই খুব বেশি ভালো করে কিন্তু আমি এই ভিডিওতে
ফতেহাবাদ নার্সারিটা কভার করতে পারিনি। আর খুব একটা আসলে সময় ছিলাম না বিদায় খুবই সংক্ষিপ্ত রেখেছি এই ভিডিওটা, এবং পুরো বাগানটা পুরো নার্সারিটা কিন্তু আমার ঘুরে দেখা সম্ভব হয়নি সেদিন। আমার আরও একটা ভিডিও আছে, ফতেহাবাদ নার্সারিতে গিয়েছিলাম এমন, তখন কিন্তু এত ফুল ছিল না, কারণ সেটা শীতকালে ছিল না। আর দেখেন এখানে ক্যাকটাসগুলো কিন্তু ওই ভিডিওটাতে অনেক বেশি আকর্ষণীয় ছিল, কিন্তু এখানে খুব একটা আকর্ষণীয় না এবং সতেজ না, কারণ সময়টা ছিল শীতকাল, এবং শীতকাল ক্যাকটাসের জন্য উপযুক্ত সময় না, কোনো মতেই কিন্তু বেঁচে আছে এই ক্যাকটাসগুলো। আর এদিকে আমার আম্মু সার কিনছিল, যেহেতু আমার আম্মু বাগান করে, তাই তার জন্য সার অনেক বেশি ইম্পর্ট্যান্ট। সার কিনতেই মূলত এসেছিল, তো আম্মু সার কিনে নিয়েছিল এবং বেশ অনেকগুলো গাছও কিনে নিয়েছিল। এক ধরনের গাছই কিনেছে মূলত, এবার বেশি গাছ কিনেনি, বেশি সার কিনেছে, জৈব সার, এবং আরেকটা সার ছিল যেটা আমার আসলে নামটা মনে নেই। আর এখানে অনেকগুলো গোলাপ আছে, গোলাপের গাছ আছে। আর ফতেহাবাদ নার্সারিতে একটা সময় অনেক রিজনেবল প্রাইসে গাছ পাওয়া যেত, কিন্তু এখন প্রায় বাগানই ফতেহাবাদ নার্সারিতে চলে যায় গাছ কেনার জন্য। আর সেজন্য তারা মানে নার্সারির মালিকরা কিন্তু গাছের দাম অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, যেহেতু সবাই ওখানে যায়, তাই তারাও কিন্তু এই সুযোগের সদ্ব্যবহারটা করছে। এখন কিন্তু সব গাছের দামই ওখানে বেশি, এমনকি অনেক সময় সেখানে সার এবং অন্যান্য জিনিসের দামও কিন্তু অনেক বেশিই থাকে। তো আজকের ভিডিওতে অনেক বেশি সাউন্ড আসছে আমি জানি, আর কারণ আমি এখন যে জায়গায় আছি সেখানে কিন্তু অনেক বেশি এই ঘরটার পাশে কিন্তু মেইন রোড, তাই জন্য অনেক বেশি আওয়াজ হয়তো আপনাকে বিরক্ত করতে পারে, তার জন্য অনেক বেশি দুঃখিত। আর সাথে আমার ছোট বোনের বেবিও আছে, সেও মাঝে মধ্যে একটু কথা বলছে, তাই জন্য হয়তো একটু আপনারা ডিস্টার্ব ফিল করতে পারেন, তার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এই তো আমাদের কেনাকাটা শেষ, আমরা কিন্তু এখন চলে যাব। আর দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে কিন্তু ওঠানো হচ্ছে কি নিয়েছি তা। এটা কিন্তু 25 কেজির একটা বস্তা, 25 কেজি সারের একটা বস্তা। তো এই তো আজকের ভিডিওটা এতটুকুতেই রাখছি। আবারও বলি, সবাই সবুজকে অনেক বেশি ভালোবাসবেন, গাছপালা ভালোবাসবেন। যত বেশি গাছপালা ভালোবাসবেন তত বেশি কিন্তু আপনি নেগেটিভিটি থেকে দূরে থাকতে পারবেন। সবার জন্য অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।